পরশুদিন বলছে, বাবা আমার একটা বোরকা কিনে দাও। আমার চাচতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বোরকা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি, দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। শুনছিলেন এক অসহায় বাবার আর্তনাদ তার মেয়েকে হারিয়ে। কি একটা ঘটনা, যেটা ভাবলেই শরীরে লোম যায় দাঁড়িয়ে। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। এদেশে কখনো ভালো মতো দর্শকের বিচার হয়নি, আর কোনোদিন হবেও না। এটাই নয়, এর আগেও আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, যা নিয়ে আপনারা সবাই অবগত। তো কথা হচ্ছে, কেন এটা হয়? এদেশের সরকার যদি আরেকটু সোচ্চার হয়, যে এলাকার মধ্যে এসব ঘটনা ঘটে, সে দেশের সরকারের প্রতিও, সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও, সে দেশের চেয়ারম্যান মেম্বারদেরও কিন্তু দায়িত্ব থাকে এই বিষয়ে। নিজের মা তাকিয়ে আছে স্কুল থেকে মেয়ে কখন ফিরবে। স্কুল থেকে মেয়ে ফেরার আশায় মা এখনো বসে আছে, কিন্তু সে কি আর জানতো তার মেয়ে ফিরবে না, তার মেয়ে চলে গেছে পরপারে। তো এরকম ঘটনা আমরা আর কত শুনবো, আর কত দেখবো? তো শেষ পর্যন্ত দেখি তার বিচার কি হয়। অনেকেই অনেক আন্দোলন, কত কিছু করতেছে, কিন্তু আর কি ফিরে পাবে? যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, কিন্তু আমরা দেখতে চাই যে এটার বিচার কি হয়। তো এই বিষয়ে আর কথা বললাম না, তো বিচারটা কি হয় নেক্সটে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। শেষ পর্যন্ত দেখি আমাদের বাংলাদেশ সরকার বা আদালত তাকে কি বিচার দেয় বা কি শাস্তি। তারাও বলে যাবেন যে এটার এই দর্শকের কি বিচার হওয়া উচিত। অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমি চাইলে আর একটু কড়া করে রোস্ট করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না। তারপরে দেখি যে পরবর্তীতে বিচারটা কি হয়। অবশ্যই পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। সকলের আমি সারা আত্মার জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন তার পরিবারের জন্য, যেন তারা ধৈর্য ধরতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।